হালকা, কমফোর্টেবল, দেখতে সুন্দর এবং প্রাইস কম, সাথে সাউন্ড কোয়ালিটিও ভালো, আর ভালো ব্যাটারি আর সব দিক দিয়ে ভালো সাপোর্ট। এমন কম্বিনেশনের শুধু একটা হেডফোনই আমার চোখে পড়লো, which is Hoku W35। বেশ কিছুদিন ইউজ করার পরে আমার কাছে মনে হয়েছে এটা আপনাদের জন্য হতে পারে বাজেটে বেস্ট চয়েস। চলুন এর বক্স কন্টেন্ট থেকে সব ফিচার জানি একটি ভিডিওতেই। সো এই হচ্ছে বক্স। কাউকে গিফট করলে খারাপ হয় না। ওপেন করলে পাওয়া যাবে মেইন হেডফোন ইটসেলফ, আছে একটি টাইপ সি কেবল চার্জ করার জন্য, আর আছে একটি 3.5mm অডিও জ্যাক। চার্জ শেষ হয়ে গেলে সরাসরি কানেক্ট করে মিডিয়া উপভোগ করা যাবে। আর এট লাস্ট আছে একটি ইউজার ম্যানুয়াল গাইড। শেষ। সো এই হচ্ছে আমাদের মেইন ডিভাইস, অ্যাপল এয়ারপড ম্যাক্সের 144p ভার্সন বলা যায়। আচ্ছা, এটা সম্পূর্ণ প্লাস্টিক মেড, তবে প্রিমিয়াম। দুইটা কালারে অ্যাভেলেবল বাই দ্য ওয়ে, কালো এবং সাদা। সাদাটা প্রিমিয়াম লাগে দেখতে এবং লং টার্ম ইউজে কালোটাই বেস্ট হবে আই থিঙ্ক। হেডব্যান্ডটি অ্যাডজাস্টেবল, মাথা একটু বড় হলেও অ্যাডজাস্ট করতে পারবেন ইচ্ছে মতো। দুই দিক দিয়ে প্রায় 1 ইঞ্চির মতো বড় করা যায়। আর হেডব্যান্ডটিও মিডিয়াম সফট সিনথেটিক কাভার আছে। এর ওয়েট মাত্র 193 গ্রাম, 200 গ্রামের কম হওয়ায় ইউজ করতে পারবেন একটানা অনেকক্ষণ। আর এয়ার স্পিকারে এয়ার মাফ ইউজ করা হয়েছে, যা খুবই সফট, কানে ব্যথা হবে না ইভেন অনেকক্ষণ একটানা ব্যবহার করলেও। বাম পাশে এয়ারের স্পিকারের নিচের দিকে ডিজাইন দেওয়া হয়েছে, এটা বলতে পারেন জাস্ট ভেন্টিলেশন টাইপ। আর ডান পাশে আছে অনেক কিছু, যেমন প্রথমেই একটি টাইপ সি পোর্ট চার্জ করার জন্য, সাথে একটি মাইক্রোফোন, একটি 3.5mm অডিও জ্যাক চার্জ শেষ হয়ে গেলে সরাসরি ওয়ার্ড বানিয়ে শোনার জন্য, এরপর একটি এলইডি ইন্ডিকেটর কন্ডিশন বোঝার জন্য, আর একটি মাল্টিফাংশনাল পাওয়ার বাটন, এর মাধ্যমে অন অফ প্লে পজ করা যাবে। এছাড়া সামনের দিকে আছে একটি টিএফ কার্ড স্লট। জি, এর মধ্যে মেমোরি কার্ড লাগিয়ে গান শুনতে পারবেন, কোনো ডিভাইসের প্রয়োজন হবে না। এক্সারসাইজ করার সময় বা ফোন সাথে না থাকলে বা ফোনের চার্জ শেষ হয়ে গেলেও পছন্দের গান শোনা বন্ধ হবে না। এছাড়া পেছনের দিকে আছে 3টি বাটন, প্লাস মাইনাস দিয়ে ভলিউম কন্ট্রোল এবং নেক্সট প্রিভিয়াস করা যাবে গানের, এম বাটন দিয়ে মুড সুইচ করা যাবে। ওয়াও, এত কিছু! ওয়েল, ফিজিক্যাল ওভারভিউ তো জানলেন, এবার চলুন টেকনিক্যাল কিছু স্পেকস জানি। এতে আছে ব্লুটুথ 5.3, যদিও একটু ডাউট আছে, এত কম প্রাইসে মেবি ব্লুটুথ 5.1 দিয়েছে তারা, কিন্তু মার্কেটিং করছে 5.3। এনিওয়ে, স্টেবল কানেকশন পেয়েছি দূর থেকেও আমরা। এই হেডফোনে ইউজ করা হয়েছে 40mm এর দুটি ড্রাইভার। বেস ভালোই প্রডিউস করছিল। 50mm এর অনেক ক্লেম করা হেডফোনেও এমন সাউন্ড পাওয়া যায় না মাঝে মাঝে। সাউন্ড এমন ভাবেই হয়তো কোম্পানি টুইক করেছে। আর ব্যাটারির কথা বললে এতে আছে 400mAh এর ব্যাটারি, যা টাইপ সি দিয়ে চার্জ করতে 2 ঘন্টার মতো সময় লাগে এবং ব্যাকআপও জোস লেভেলের দেয়। আমি বেশ কিছুদিন ট্রাই করে দেখেছি। কোম্পানি ক্লেম করে 40 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেয় এই হেডফোনটি। আমার মতে তারা কম ভলিউমের কথা বলেছে, যেমন স্ট্যান্ডার্ড 60% ভলিউমে চেক করা হয়ে থাকে এই হেডফোনগুলো। আমি ফুল ভলিউমে বা 80% ভলিউম দিয়ে শুনেছি, 14 থেকে 15 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি, যা আসলেই প্রশংসনীয়। বাজেটের কথাও তো ভাবতে হবে ব্রো। আমার মনে হয় না কেউ ফুল ভলিউম দিয়ে শুনবেন, কারণ এর লাউডনেসও চমৎকার। এনিওয়ে, এর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো লেগেছে। বেস আর হাই টোন ভালো ছিল, তবে মিড আর লোটা কম। তবে সব মিলিয়ে ভালো লাগবে এটা ঠিক। বাজেটের কথা চিন্তা করলে বেস্ট ডিল বলাই যায়। সময়ের সাথে সাথে প্রোডাক্টের প্রাইস ওঠানামা করে, তাই লেটেস্ট প্রাইস জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে বা ইনবক্স করুন।